শ্রাবণগড় গ্রামে দুই ভাই থাকতো। তারা দুইজন ছিল মস্ত কুঁড়ে। তারা সারাদিন বসে ঘুমিয়ে শুয়ে কাটাতো। তাদের মায়ের একটাই চিন্তা, দুই সন্তানকে কবে সে কোনো কাজ করতে দেখবে। আরে এই হবু আর গবু, দুপুর 12টা বেজে গেল, এবার বিছানা থেকে ওঠ। তোদেরকে আমি কি করে বোঝাবো? আমি একা মানুষ, এত কিছু সামাল দেওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। তোরা বড় হচ্ছিস, তোদের বটগাছের ছায়ার মতো আমার পাশে পাবো ভেবেছিলাম। আমি আর পারি না। এই হবু আর গবু, যা দোকানে গিয়ে কিছু বাজার এনে দেই। মায়ের কথা শোনা মাত্র তারা আবার ঘুমিয়ে পড়ল। হে ভগবান, তুমি আমার এই দুই সন্তানকে একটু কর্মের পথ দেখাও। একদিন বিকেলবেলা হবু আর গবু একটা সবেদা গাছের তলায় ঘুমিয়েছিল। সেই সময় গাছ থেকে একটা সবেদা পড়ল। সেই সবেদা পড়ার শব্দে তাদের দুজনের ঘুম ভেঙে গেল। বাহ, কি সুন্দর একটা সবেদা পড়েছে! যদি কেউ আমাদের এই সবেদাটা খাইয়ে দিত তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ ভাই ঘবু, আমারও একই ইচ্ছে হচ্ছে। ওই দেখ ঘবু, রাস্তা দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে, ওনাকে বলে দেখ, ও কাকু, ও কাকু, কি হলো? এই পড়ে থাকা সবেদাটা আমাদেরকে একটু খাইয়ে দাও না। আরে, তোরা শুয়ে আছিস আর তোদের পাশেই সবেদাটা পড়ে আছে, সেটা তোদের মধ্যে কেউ তুলে খেতে পারছিস না? আমাদের এখন উঠতে ভালো লাগছে না, তাই আপনি যদি খাইয়ে দিতেন তাই বললাম। না বাছারা, আমার অনেক কাজ রয়েছে, আমি তা পারলাম না, আমি এখন যাই। তোর মানুষগুলো এত কুঁড়ে হয়ে গেছে, কেউ একটু খাইয়েও দেয় না। এই দুটো ছেলে তো পাশের পাড়ায় থাকে, যাই ওদের মায়ের সাথে একবার কথা বলি। মাসিমা, ও মাসিমা, বাড়িতে আছো? এই ভর দুপুর বেলা কে আবার ডাকে? আরে রমেশ, তা কি হয়েছে? আপনার ছেলেদের দেখলাম রাস্তার পাশে সবেদা গাছের তলায় শুয়ে আছে। ওরা এত কুড়েমি করলে কিভাবে সংসার চলবে? আমি অনেক বলেছি, কোনো মতেই কিছু হচ্ছে না। তুমি যদি একটু কিছু করো তাহলে আমার ছেলেগুলো একটু কাজকর্ম করে। কাল অসুস্থ হওয়ার নাটক করে কোনো রান্না বান্না না করে ওদের আমার দোকানের ঠিকানা দিয়ে পাঠিয়ে দেবেন। দেখি তারপর যদি কিছু করতে পারি।